হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে সকাল থেকে না কোনো বেশি ভিডিও করা হয়নি, সত্যি কথা বলতে কোনো ভিডিও আজকে করিনি। তো ভেবেছিলাম এই আমার যে শখের এই যে রুমটা, তো সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো দেখি কতটা করতে পারি আর কি করতে পারি। এখন প্রায় বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো আমি একটু সাজুগুজু করেছি, দেখতে পাচ্ছ? দেখো আমি কিন্তু সাজুগুজু করেছি কেন বলো তো? ওই যে রিল বানানোর জন্য। হুম, নিয়ে রাখ, ওখানে রাখ, একটা কাজটা খা। তো সেই জন্য একটু সাজুগুজু করেছি। আর এখন চশমা পরে নেই, দেখতে পাচ্ছ তো। চশমাটা খুলে দিচ্ছি বলেই আমার একটু দেখাতে অসুবিধা হচ্ছে। চশমাটা আমি তো সবসময় পরে থাকি। আর সবসময় কখনো কখনো না মনে হয় যে এগুলো ঘেমে যাচ্ছে, তো সেই জন্য আমি একটু চশমাটা খুলে রেখেছি। সবসময় পরে থাকতে ভালো লাগে না, ঘাম দিই তো। এখন গরমকাল, ঘাম গরমকাল নয়, যেহেতু ভাদ্র মাস, তাহলে বুঝতেই পারছো সেটা গরমের আবহাওয়া আছে, ভাদ্র মাস বলেই। আর দেখো আমি এখন তো কাজ করবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দূরে কাছে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমার একদম অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, আর আমাকে এগিয়ে যেতে হেল্প করো। আর আমি তো আছি তোমাদের সাথে। তো চলো আজকে দেখাতে, কতটুকু কি দেখাতে পারি তোমাদেরকে। আর বাকি সবাই, হ্যাঁ আরেকটা যেটা মিসিং কি হয়েছে, সেটা আমি আজকে সত্যি বলছি, এটা এত বড় ভুল হবে আমি সত্যি এটা ভাবতে পারিনি। আমার যেটা আজকের ভিডিও ছেড়েছি, আজ সকালে যে মর্নিংয়ে ভিডিও ছেড়েছি, সেই ভিডিওতে যে পুরো ভয়েসটা এরকমই আমি কথা বলেছিলাম, কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই কথাগুলো কিন্তু আমি মিউট করে পরে যে ভয়েস দিয়েছি, সেই ভয়েসটাই রয়ে গেছে অর্ধেকটা থেকে। আর বাকি ভয়েসটা কিন্তু আমার পুরো মিউট হয়ে গেছে। তো সেখানে আমি দেখলাম, তো আমি তো ভিডিওটা ওয়াচ না করেই সেভ ডাউনলোড করে দিয়েছিলাম, তারপরে আপলোড দিয়ে দিচ্ছি। আর কি বলতো, পরে আমাকে কিছু বোন দিদিরা সবাই জানাচ্ছে যে আমার ভিডিওতে ভয়েস নেই। তো আমি শুনে সত্যি অবাক হয়ে গেছি। তো আমার হাজব্যান্ডের ফোন থেকে আমি সেটা দেখি এবং যথারীতি দেখি যে হ্যাঁ, আমার ভিডিওতে কিন্তু ভয়েস ছিল না। তো আজকেও সে এরকমই করছি। তো আমি তো নিজে বলে কথা বলছি, বলে দিচ্ছি। তারপরে এবার পরে যদি এরকমটা হয়, তো সেটা জানি না কি হবে। তো আশা করছি আজকে মাথাতে অবশ্যই ধরে রাখবো। আর কালকে তো বললাম যে কীরকম ভুলামন, তোমাদেরকে তো দেখালাম যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করবো ভেবেছিলাম। তো সেখানে ঝিঙেগুলো রয়ে গেছিলো আর আলুগুলো দিয়ে শুধু মাছের ঝোল করছি। তারপর আমাকে আবার আলাদা করে ঝিঙে পোস্ত করতে হয়েছিল। তো এরকম মাথার মধ্যে কিছু ভুলভ্রান্তি চলছেই, আর কিছু ডিস্টার্ব আছে মাথার মধ্যে, যাই হোক কিছু কাজের জন্যই। তো সেইটার জন্যই হয়তো হবে কিছু। তো মানুষ না তাই ভুল হয়, আমারও সেরকমই ভুল হয়েছে। কালকের ভিডিওতে এরকম অসুবিধা হয়েছে। তো তোমরা যে অনেকে জানিয়েছো সেটা দেখে আমার ভালো লাগলো। আবার অনেকে তো কিছু জানায়নি, বলে গেছে শুধু যে ভিডিওটা ভালো হয়েছে। আর ভিডিওটাতে সাউন্ডই ছিল না। তো সেই ব্যাপারে কেউ কিন্তু অনেকেই আছে যেটা কি বলবো, 80% লোক কিন্তু আমাকে কমেন্ট করে জানায়নি যে আমার ভিডিওতে সাউন্ড ছিল না। সেই কারণে আমি প্রথমটা বুঝতে পারিনি। আর প্রথমে একজন আমাকে ফোন করে এক বোন বলে, সে শোনা। তো তারপরে আরেক বোন বলে যে দিদিভাই তোমার ভিডিওতে ভয়েস সাউন্ড নেই। তো সেখান থেকেও জানতে পারি। তারপরে আবার কয়েকজন বলেছে, যাই হোক। তো জেনে দেখলাম যে হ্যাঁ, সত্যি আমার ভিডিওতে সাউন্ড ছিল না। আর কি বলবো, সত্যি কথা, ভিডিওটা প্রথমেই যদি সাউন্ড না থাকে সেটা শুনতে কি ভালো লাগে? কারোরই ভালো লাগবে না, সেটা জানি। কিন্তু যারা না শুনে কমেন্ট করে গেছে তাহলে তো আমি বুঝতে পারি। যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থেকো এবং এইভাবে আমার সাথে থেকো। আমি কিন্তু তোমাদের সবার জন্য অসংখ্য, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো আজকে কি কাজ করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার। তো বন্ধুরা দেখো, আমার এই যে যেটা হোম পার্লার বলি, তো সেই অবস্থাটা দেখো। যখন যেখানে যা কাজ করেছি সেইভাবেই ঘাঁটা চটকা হয়ে আছে পুরোপুরি। পুরো ঘরটাই দেখো একদম অগোছালো হয়ে গেছে। আর 2 দিন ধরে ভাবছি যেটা গুছাতে হবে গুছাতে হবে, তো আমার গুছানো হয়ে উঠছে না। তোমাদেরকে আমি ওই জন্য দেখালাম। দেখতে পাচ্ছ তো আমি এখন শুরু করে দিয়েছি। আর এটা পরিষ্কার করতে আমার তো ঘন্টা খানেকের উপরে হয়তো লাগবে, কারণ এতটা সব কিছু আর ধুলো বসেছে, তো সেই জন্য। তো দেখো আমি সব কিছু নামিয়ে নিয়েছি। আর এই যে এখানে যে টুলটা আছে না, টুলটার উপরে যে ব্যাগটা আছে, এই ব্যাগটার মধ্যে আমার মেকআপের কিছু জিনিসপত্র আছে। আর কোথায় রাখবো এটা তো আলাদা করে করে আলমারিগুলো সব পুরনো হয়ে গেছে, তো সেখানে ঢুকাতে ভীষণ অসুবিধা হয়। আর চট করে কোথাও যেতে হলে তখন ওই ব্যাগটা থেকে ট্রলিতে ভরে নিই, দিয়ে চলে যাই। তো সেই জন্যই ওইখানে আমি একটা জায়গায় এগুলো বাইরের জিনিস রেখে দিয়েছি। আর এখন আমি এই জায়নাটা পরিষ্কার করে নিচ্ছি, ড্রেসিং টেবিলে। দেখতেই পাচ্ছ ধুলো কিন্তু অনেকটাই বসেছিল। তো আমার কয়েকদিন করা হয়নি। আর যেহেতু রাস্তা আছে বা এখানে কাজ হচ্ছে, তো সেই কারণে ধুলোটা উঠছে। তবু তো বর্ষাকাল বলে একটু কম উঠছে, কারণ আগে তো দেখতে একদিন ছাড়া পুরো ঘর আমাকে সব কিছু পরিষ্কার করতে হতো।
আর ঘর দুয়ারে অপরিষ্কার থাকলে না মানে নিজের মনটাও ঠিকঠাক থাকে না, একদম ভালোই লাগে না, মনে হয় যেন সব কিছু অপরিষ্কার লাগছে, কীরকম একটা দেখতে লাগে। আমার তো একদমই পছন্দ হয় না কিন্তু আমার মানে কি বলবো, কাজের সময় না তখন আর গুছিয়ে করতে পারি না। কাজের সময়টা আমার ওই যখন যেটা নিই তখন সেটা সেইভাবে তাড়াতাড়িতে রেখে দেওয়া হয়, তো আমি পরে এটা গুছিয়ে রাখি এটাই। আর এই দেখো আমার কিছু জুয়েলারি আছে, তো আমি একদিন তোমাদের সাথে আমার জুয়েলারিগুলো শেয়ার করবো যে আমার কী কী জুয়েলারি আছে। হ্যাঁ, যদিও এগুলো সিটি গোল্ডের, এগুলো যদি সোনার হতো তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যেতাম বলো, কিন্তু এগুলো হচ্ছে সিটি গোল্ডের। তো সেগুলো যে জুয়েলারি বক্সটার মধ্যে আছে এইটা একটা বক্স আছে, আর তার সাথে আরেকটা বক্স আছে, দুটো বক্সে এই সিটি গোল্ডের জুয়েলারি আছে। আর কি বলো তো, যখন ব্রাইড সাজাই তখন তো ওই জুয়েলারিগুলো লাগে, যদিও আমি ব্যবহার না করি কিন্তু ওগুলো লাগে, অনেক কাজে লাগে, সেই জন্য আমাকে ওগুলো রাখতেই হয়েছে। আর আমার এই যে নেল পালিশ আর লিপস্টিকের কালেকশানও কত আছে সেটা তোমাদের একদিন মানে পুরো শেয়ার করব। ভিডিওটা ভেবেছি একদিন ওইটা নিয়েই একদিন দেব, যে আমার কতটা মানে আমার নেল পালিশ আর লিপস্টিকের মধ্যে কতটা ঝোঁক, মানে কতটা নেশা। আর এখন আমি এই যে শোকেসটার দিকে চলে এলাম, আর শোকেসটাতে ধুলো বসেছে ভীষণভাবেই। তো তোমরা দেখতে পেলে আমি শোকেসের উপরে যে ফুলগুলো ছিল সেটা কিন্তু মানে সরিয়ে নিলাম। আর ওই ফুলটা কালকে ধুবো, আজকে আর ধুবো না, কারণ আজকে ধুলেও তো এমনি শুকনো হবে না, রাত্রি হয়ে যাবে হয়তো, তার দরকার নেই। তো সেই জন্য ভাবলাম ওটা কালকে ধুবো, আজকে আপাতত পরিষ্কারটা করে নিই। আর পরিষ্কারটা হয়ে থাকলে ফুলটা ধোয়াটা এমন কিছু ব্যাপার না, একটু সাবান জলে ধুয়ে নিলেই ধোয়া হয়ে যাবে, যেহেতু প্লাস্টিকের ফুল তাই কোনো সমস্যাই নেই। আর এই কাঁচটা দেখো, কাঁচটার ওই যে কোনাটা মানে কি বলবো, বাজ পড়ে ভেঙেছে না কি করে ভেঙেছে সেটা আমি নিজেও জানি না, কিন্তু একটা জোর বাজ পড়েছে, আর তারপরেই না দেখি ওই কাঁচের কোনাটা পুরো ভেঙে গেছে শোকেসের আমার। তো মানে সত্যি নতুন জিনিসটা এবারে ভেঙে গেছে, খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, কিছু করারও নেই। আর এই যে ক্রিমগুলো দেখো ব্যবহার করেছি, তো সেগুলো সব অগোছালো হয়ে আছে, কিন্তু এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ সবটাই তো যখন যেটা দরকার হয় তখন ফটাফট হাতের কাছে বের করে নিই, আর তারপর কাজ করে আর তাড়াতাড়ি করে তুলে দিই। তো কাস্টমার থাকলে তো সেই কারণেই তখন মানে গুছিয়ে রাখা হয় না, তো ওই জন্য এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যেখান থেকে মানে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর নতুন বন্ধুদের যারা আমার ভিডিওটা ভিজিট করছো, তো তোমরা যদি এখনও না মানে আমাকে সাবস্ক্রাইব করে আছো, তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটি অন রেখো, যাতে আমার ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে। আর হচ্ছে কি বলবো, তোমাদেরকে আমার ধন্যবাদ জানাবার সত্যি ভাষা নেই, তোমরা আমার সাথে আছো, আর কিছু বলতে চাচ্ছি না ওই ব্যাপারে, তোমরা সবাই আছো আমি সবাই জানি। আর কালকের ভিডিওতে আমি কিছু বলেছি তোমাদেরকে, যাই হোক কালকের ভিডিওটা একটু গোলমাল হয়ে গেছিলো, সেটা তোমাদের বললাম আমি প্রথমে, যে কালকের ভিডিওটা আমার মানে সাউন্ডটা অফ হয়ে গেছিলো, আর সেটা কিন্তু আমার দেওয়া হয়নি। তো কি করব, সেটা তো আর পরের ভিডিওটা যদি আমি ডিলিট করে দিই, তো ডিলিট করলে সেটাও ক্ষতি জেনেছি, সেই জন্য ভাবলাম যা আছে থাক, আর ভিডিওটা ডিলিট করব না। তো সেই অবস্থায় রয়েছে। আর এই কাপটা দেখো, এই কাপটাতে কিন্তু আমার নাম লেখা আছে, দেখতে পাচ্ছ, উল্টা দিকে যদিও দেখাচ্ছে কিন্তু কাপটা আমার পুরো নাম লেখা আছে। আর এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে দেখো। সত্যি একটা গুছানো ঘর দুয়ার আর একটা অগোছালো ঘর দুয়ার, দুটার মধ্যে কীরকমই একটা যেন তফাৎ লাগে। গুছানো থাকলে পরে ঘর দুয়ারগুলো আমার তো ভীষণভাবেই ভালো লাগে, কিন্তু একলা হাতে সব সময় করে উঠতে পারি না, এটা একটা সমস্যা হয়। আর এই যে ট্রলিটা দেখছো, ট্রলিটার মধ্যেও ধুলো পড়েছিল, তো ট্রলির জিনিসগুলো আমি সব বের করে মানে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপর ঢুকাবার সময় একটুখানি ছেলেকে বললাম ভিডিওটা করে দিতে। তো ট্রলিটাও আমার দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে, আর এই যে শোকেসটাও পরিষ্কার হয়ে গেছে। তো আমি মানে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর এই দেখো আমার হচ্ছে চেয়ার এটা, তো আমি তোমাদেরকে সবটাই আজকে একটু শেয়ার করলাম। তো কেমন আমার মানে বাড়ির মধ্যেই যে কাজ করি পার্লারটা কেমন অবশ্যই কিন্তু জানিও। দেখো ট্রলিটাও দেখো পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে। আর সব আমি মানে প্যাকেটের মধ্যে জিনিসগুলো রাখি, কী বলো তো, ওইগুলো যদি প্যাকেটের মধ্যে না রাখলে না ধুলো পড়ে যায়, তো আর ধুলো পড়লে ভীষণ খারাপ লাগে, তো সেই জন্য আমি প্যাকেটের মধ্যেই রাখি। তো আমার ভিডিওটা দেখো, এখানে কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছি, আর এখানে নেল পালিশগুলো শুধু রয়েছে, সব কিছু একদিন তোমাদের দেখাবো। চলো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা।